আজ আপনাদের সাথে সিম দিয়ে তৈরি দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। সিমের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কিছুর প্রয়োজন হবে না, এতটাই লোভনীয় হয়েছে এটা খেতে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম সিম নিয়েছি। সিমটাকে গোটা গোটা রেখেই রান্না করব। সিমের মাথাটা কেটে শিরাটা ফেলে দিতে হবে। সিমের দুদিকেই এই শিরাটা থাকে। শিরাগুলো ফেলে দিয়ে সিমটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সিমগুলো ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। এখন একটা প্যান গরম করে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিতে হবে। কোনো কিছু ভাজার সময় গরম তেলে একটু হলুদ দিলে তেল ছিটকানোর ভয় থাকে না, আর ভাজার সময় খুব সুন্দর একটা কালার চলে আসে। এখন সিমের সাথে 1/2 চা চামচ লবণও দিয়ে দিলাম। এতে করে সিমটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এখন নাড়াচাড়া করে লবণটা সিমের সাথে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করে সিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন ঢাকা দিয়ে লো হিটে রেখে দেব। এতে করে সিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিমটা ভাজা হতে থাক। এদিকে একটা বাটিতে 2 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ পোস্ত ধুয়ে নিয়েছি। এখন এর সাথে 3টি কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করে নেব। মাঝখানে ঢাকাটা খুলে সিমটা একবার নাড়াচাড়া করে নিয়েছি। সিমগুলো নাড়াচাড়া করে এইরকম ভাজা ভাজা করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই প্যানে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা সামান্য গরম হয়ে এলে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু লবণ আর সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সবটুকু পেস্ট দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। 1 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছু কষিয়ে নিতে হবে। তবে কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই ঝালটা দিতে হবে, কারণ সর্ষে পোস্ত বাটার সাথে ঝাল দেওয়া আছে। মশলাটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম 1/2 বাটি জল। এই সিম পাতুরিটা একটু শুকনো শুকনো হবে, তাই খুব বেশি জল লাগবে না। তবে সব সময় চেষ্টা করবেন এখানে গরম জলটা দেওয়ার। গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নেব। সর্ষে পোস্ত পেস্ট করার সময় চাইলে একটু নারকেল কোড়ানোও দিয়ে দিতে পারেন। আবার এই রান্নাটা শুধুমাত্র সর্ষে বাটা দিয়েও করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তবে নারকেল কোড়ানোটা না দিলেও সর্ষের তেল আর সর্ষে বাটাটা অবশ্যই দিতে হবে, না হলে রান্নায় সেই সেরা স্বাদটা আসবে না। এখন উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, আর 2-3টি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে 2 মিনিট রান্না করে নেব। দেখুন সিম পাতুরির সুন্দর একটা কালার চলে এসছে, আর সিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এভাবে সর্ষে পোস্ত দিয়ে সিমের রেসিপিটা বানিয়ে দেখবেন। সিমের গ্রেভিটা একদম সর্ষে ইলিশের মতোই টেস্টি হয়েছে, আর সিমগুলো তো খেতে অপূর্ব লাগে। সর্ষে ইলিশ তো সবার সাধ্যের মধ্যে থাকে না, তবে সর্ষে সিম বা সিম পাতুরি ইচ্ছে হলেই এইভাবে যে কেউ বানিয়ে নিতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।